এসেছিলেন। আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম। তারপরে একবার তারিখও করা হলো, পোস্টারও করা হলো, কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না। এটা আপনারা জানেন তো সবাই। তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে, কিন্তু এখন আমার আফসোস লাগতেছে, কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি, কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে। ঠিক কিনা কম? পালাই যাওয়া লাগছে, কারো কাছে কইয়াও যাইতে পারছে না। যেই দহন্তে বাহি খাইতো হেবারেও কইতে পারছে না। হেবারা পরের দিন বিচারে হেবারা গেছে গাড়ি লাভ হইল কি? এই তো দুনিয়া না? দুনিয়াটা এমনই, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল। যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায়, ক্ষমতাও এমন। ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না, আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না। ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছে না, না? এদিক দিয়ে কিছু জায়গা আছে। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমার খাওয়াইয়া মোটা বানাই লেছিল, এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবারায় সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ, নূর রিপন। রিপন আসছে তো? হ্যাঁ, আর রিপন আছে তো। ওই যে আসেন, উপরে আসেন, জাতি আপনার তালাশ করতে আছে। এদিকে আসেন, উপরে উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আপনার মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোড়া বানানোর লেগিয়া তারা এমন খাওয়াইছে। আমি আওয়ানের সময় আমারে অনেকে জিজ্ঞেসে, হুজুর আইসলেন কি, যাইতে আছেন কি? মারহাবা কন। وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ ও আল্লাহ, তুমি একটু দিগলগাঁও চাইবানি গো আল্লাহ। তুমি তাকায় দেখো মানুষগুলা কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমি জানি না কারাব্বানা, আমি জানি না কারাব্বানা। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমালা রাব্বে কারীম, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে না। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ গো মাওলা শেফায়ে কামেলা নসিব করে দাও।
আমার প্রিয় মুন্না ভাই, কলজাটা ভরা মায়া গো মাওলা। মালা মানুষ অ্যাক্সিডেন্ট করে আজ কয়টা মাস ধরে বিস্তায় গো আল্লাহ। আমার রব্বে করিম, আমি ভিক্ষা চাই, আমার বাইরে তুমি আগের মতো সুস্থ সবল করে দাও। তুমি অ্যাক্সিডেন্ট দিয়েছ, তুমিও তো আবার শেফা দেবা বিশ্বাস করি গো মাওলা। তুমি মাওলা আমার ভাইকে শেফায়ে কামেলা নসিব করে দাও। আজকের মাহফিলের সভাপতি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার কলিজার টুকরা যুবকেরা দিনের খাদেম বানাইয়া দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে চোখের পানি ফেলে কান্দে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতিয়াতে সফরদ করলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারিম, আমার মাওলানা শফি, তার আব্বাও সুস্থ, আম্মাও সুস্থ, তসলিমা আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদরদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে পরদরদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ
নাচারিলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله এই বাচ্চারা এরকম করতেছে কেন তোমরা আপনি দেখেন না এগুলো এরকম করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা সদরের উল্লেখযোগ্য একটি গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ভদ্র মানুষের গ্রাম, পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা সুন্দর সুনিবিড় একটা গ্রাম, যে গ্রামটির নাম দীঘলগাঁও। অনেক সুন্দর একটা নাম। যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে ৩১তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৮ ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত পরিশ্রান্ত
অবসন্ন। এ দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহর আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই সুন্দর ছায়া ঘেরা মায়া ভরা, মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, সহসভাপতি আলহাজ মমতাজউদ্দিন সাহেব, আজকের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সুদূর ঢাকা থেকে আগত সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মৌলানা জাহিদুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, মুফতি মোহাম্মদ লোকমান মেসউদ, হাফেজ মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মৌলানা আব্দুল হালিম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এত সুন্দর একটা গ্রাম দিঘলগাঁও আছে আমার জানা ছিল না আগে। আমার মামা যিনি রমজানে অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, জনাব সাইফুল ইসলাম লিটন, উনি আমাকে সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে, আমার মা বোনেরা যারা শুনতেছেন তারা যদি পারেন কিছু কিছু মা এই মসজিদে শরীক হইতে পারেন। রফিক কো, রফিকে কো মসজিদটা তো কিছু কিতাব না নাগাইছে মসজিদে। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন, সবাই মিলে দোয়া করি। মুন্না ভাই আর কারো কোনো কথা আছে? দোয়া করে দিই। হ্যাঁ হ্যাঁ দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির